ভিক্টোরিয়া, যা কলকাতার অন্যতম স্থাপত্য শিল্পকলা, যা কলকাতার মধ্যমণি হিসাবে দাঁড়িয়ে রয়েছে কলকাতার রাজপথের উপর। এই ভিক্টোরিয়াকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। তাহলে আসুন আর দেরি না করে আমরা আস্তে আস্তে জেনে নিই ভিক্টোরিয়ার সেই অজানা ইতিহাসগুলো। নমস্কার, আমি দ্য টিএস আর আপনারা দেখছেন দ্য টিএস ভিডিও। টিকিট কাউন্টার থেকে 50 টাকার বিনিময়ে গার্ডেন এবং গ্যালারির জন্য একটা টিকিট কেটে নিলাম। এখন রয়েছি ভিক্টোরিয়ার মেন গেটের সামনে। তো চলো এবার ভিতরে ঢুকে দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে কি কি আছে, তো তোমাদের অবশ্যই দেখাবো। ছুটির দিন না, তাও দেখো কত ভিড় রয়েছে ভিক্টোরিয়া আশেপাশে চত্বরে। ওই দেখো বিল্ডিং 42 দেখা যাচ্ছে, ওই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা ভিক্টোরিয়া। তো চলো এবার গ্যালারির মধ্যে কি কি আছে তোমাদের অবশ্যই দেখাবো। চলো সামনে এবার টিকিট চেকিং হচ্ছে, আমরা টিকিটটা চেক করে নেবো। এই শীতের মরশুমে ভারতের বিভিন্ন স্থান থেকে এবং কলকাতার বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন ভিক্টোরিয়াকে জানার জন্য এবং দেখার জন্য। ভিক্টোরিয়ার চারিদিকে খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এই স্থানে ড্রোন উড়ানো এবং গৃহপালিত পশু আনা একেবারে নিষিদ্ধ। শীতের মরশুমে কলকাতাবাসীর কাছে এটি কিন্তু একটা দারুণ ভ্রমণের জায়গা। খুব কম খরচেই এখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। ভিক্টোরিয়ার বাগানে বসেও কিন্তু আপনারা আপনাদের ছুটির দিনটি উপভোগ করতে পারেন। একদম চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, এবার চলো ভিতরে মিউজিয়ামে ঢুকে পড়া যাক। সোমবার দিন কিন্তু পুরো দিনের জন্য ভিক্টোরিয়া বন্ধ থাকে। লম্বা লাইন পড়েছে, এখন লাইনে আবার দাঁড়াতে হবে, জানি না কখন ঢুকতে পারবো। তো চলো লাইনে দাঁড়িয়ে পড়ি। এখন আমরা রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। ভিক্টোরিয়া কি বার বন্ধ থাকে এবং খোলা থাকে তার নোটিশ দেওয়া রয়েছে এখানে, এবং এখানে একটা লেজার শো হয় তারও নোটিশ দেওয়া রয়েছে। 1906 খ্রিস্টাব্দ মার্টিন অ্যান্ড কোম্পানি দ্বারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের স্থাপনার কাজ শুরু করা হয় এবং 1921 খ্রিস্টাব্দে এই হলটির উদ্ঘাটন করা হয়। ভিক্টোরিয়ার ভিতরে আপনারা যে সুন্দর শিল্পকলা দেখতে পাচ্ছেন, এর আর্কিটেক্ট ছিলেন স্যার উইলিয়াম এমারসন। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ইংরেজ সরকার সিদ্ধান্ত নেন তার একটি স্মৃতিসৌধ তৈরি করবেন। তাই রানীর নাম অনুসারেই এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। বর্তমানে শ্বেতপাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম ভ্রমণ কেন্দ্র। ভিক্টোরিয়ার চারিদিকে রয়েছে প্রচুর গাছ এবং সুন্দর ফুলের বাগান। দিল্লির তাজমহলকে টেক্কা দিতে না পারলেও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু খুবই জনপ্রিয়। ভিক্টোরিয়ার নির্মাণ কাজ শেষ করতে প্রায় 11 বছর সময় লেগেছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বড় বিশালাকার গম্বুজ এবং চারদিকে রয়েছে আরও 4টি ছোট ছোট গম্বুজ। তখনকার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 1,05,00,000 টাকার মতন। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রায় 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত রয়েছে। মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিজড়িত বিভিন্ন চিত্রশিল্প গ্যালারির দেওয়ালে প্রদর্শিত করা রয়েছে এবং রয়েছে রানীর ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন পিয়ানো, তার লেখা চিঠিপত্র এবং তার ব্যবহৃত টেবিল ও চেয়ার। এই সুন্দর বিরাট ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রায় 64 একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে প্রায় 3500টি নিদর্শন সংগ্রহ করে রাখা হয়েছে, যা পুরনো ইতিহাসকে এখনও বহন করে নিয়ে চলেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য যে 1,05,00,000 টাকা খরচ হয়েছিল, শোনা যায় তা ভারতের বিভিন্ন উচ্চবর্গ মানুষের থেকেই পাওয়া গেছিল। এই সুন্দর স্মৃতিসৌধটির পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এও শোনা যায় তাজমহলের পাথরও নাকি ওই স্থান থেকেই নেওয়া হয়েছিল। এটা হলো মহারানীর ঘোষণাপত্র। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র রয়েছে এখানে, কত বছর আগে তৈরি হয়েছে, এখনও দেখুন কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে রয়েছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া সম্পর্কে অনেক তথ্যই আজ আমরা জানলাম। এবার চলুন হাঁটতে হাঁটতে আমরা ভিক্টোরিয়ার চারপাশের আরেকটু কিছু দৃশ্য জেনে নিই এবং চিনে নিই।
এবার চলুন হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে যাই আর জেনে নিই ভারতের বিপ্লবীদের কিছু অজানা ইতিহাস। এগুলি হলো তৎকালীন সময়ের বিপ্লবীদের লেখা কিছু চিঠিপত্র। এগুলি হলো ব্যবহৃত কিছু আগ্নেয়াস্ত্র। ভিক্টোরিয়ার ভিতরে বেশ ভালোভাবেই জানলাম এবং দেখলাম, আর ভিক্টোরিয়ার দ্বিতীয় তলা থেকে বাইরের দৃশ্যটা কিন্তু আরও অসাধারণ। মিউজিয়াম থেকে এইমাত্র বেরিয়ে গেলাম, সাক্ষী হলাম অনেক নতুন ইতিহাসের, আর অজানা অনেক ইতিহাসই আমি জানলাম এবং আপনারাও আমার ভিডিওর মাধ্যমে জানবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ধন্যবাদ, টাটা, সবাই ভালো থাকবেন। সকালের সূর্যের আলোতে শ্বেতপাথরের ভিক্টোরিয়া যেন ইতিহাসের সত্যের প্রতীক, আর সন্ধ্যের ঝলমলে আলোতে এ যেন এক অন্য রূপ পেয়েছে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটির পাশেও থাকবেন। ধন্যবাদ।